বক্তব্য পেশ করিবেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব মুহতামিম সারসুন মাদ্রাসা। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করিবেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله فموت يدخل الله الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات رجل ينقطع عمله إلا بثلاثة: أو بصدقة جارية أو ولد صالح أو علم دين. وقال عليه الصلاة والسلام: من زار عالما فكأنما زار نبيا. প্রিয় মুমিন মুসলমানগণ, ছোটকাশনা নিবাসী পূর্বপাড়া গোরস্থান জামে মসজিদ আয়োজিত মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এর জন্য আমাদের সকলের অন্তরস্থল থেকে আমরা সকলেই আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সর্বদা ক্ষেত্রে সর্বদা জায়গায় যেখানেই আমরা যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর শুকর আদায় করাটা একটি ঈমানি আলামত। কি আলামত বলেন? ঈমানি আলামত। আর যারা ঈমানি আলামতের ভিতরে থাকে না, এদের ভিতরে আল্লাহর শুকর কেমনে আদায় করতে হবে এইটা আমরা জানি না। আমাদের একটা জিকির আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আছে কি আছে না? এই জিকিরটা কিন্তু আমাদের চলাফেরার ভিতরে চলতে থাকবে। যখন আমি আপনি সোজা রাস্তায় সমতলে চলতে থাকবো, তখন আপনার আমার মুখ দিয়ে বাহির হবে কি? আলহামদুলিল্লাহ। কি বাহির হবে বলেন ভাই? আলহামদুলিল্লাহ। আর যখন নিচু দিকে নামবো তখন হবে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যখন উপর দিকে আমরা উঠতে থাকবো তখন হবে কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা একটা জিকির। কি জিকির না বলেন? জিকির। আমাদের এই জিকিরের দিকে যদি আমরা লক্ষ্য করে চলাফেরা করতে পারি, তাহলে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আজ আপনাদের এখানে মাহফিলে এসে জানতে পারলাম, তবে শোকে শোকান্বিত হয়ে যেতে হলো যে আমাদের শ্রদ্ধেয় উস্তাদ জনাব হাফেজ আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেবের বড় কন্যা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য আমাদের কি করতে হবে বলেন? তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করার দরকার আছে কিনা বলেন? আছে না? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ আমি আপনি হয়তো দুনিয়ার বুকে জীবিত আছি, এমন একটা সময় এসে যাবে আপনার আমার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে যাবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হইয়া আপনার আমার শিহরে এসে দাঁড়াইয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর যে ছবিটা রয়েছে, 1 সেকেন্ডের ভিতরে, কিতাবের ভিতরে আছে 1 সেকেন্ডের ভিতরে 70,000 রূপ ধারণ করি আপনার আমার সঙ্গে সাক্ষাৎ করবে এবং দেখা দেবে। তবে এটা কাদের জন্য হবে? যারা জাহান্নামী হবে তাদের জন্য, আর যারা জান্নাতি হবে তাদের জন্য নয়। যারা জান্নাতি হবে এদের জন্য যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে জানটা কবজ করতে আসবে, জান্নাতি ওয়ালাদেরকে দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে আর্তনাদ করে ডাক দেবে, ইয়া আল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে থাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ুম, ইয়া কাইয়ুম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিয়ে দেবে, আজরাইল, এত করুণ শুনে তুমি আমাকে ডাকো কেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আজকে যেই ব্যক্তি জানখানা কবজ করতে তুমি আমাকে পাঠাইছো, আমি তার মুখের দিকে তাকাইয়ে দেখি তার ঠোঁট দুইখানা লড়তেছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে স্বীকার করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল রে, তোর চোখে পানি কেন? কয় গো মাবুদ, যত সময় পর্যন্ত তোমার নামগুলো স্মরণ করতেছিল আমি ওর তালে তালে তোমার নাম স্মরণ করতেছিলাম। যখন দয়ার নবী উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাক দিয়েছে, আর তোমার বান্দার দুই চোখ দিয়ে পানিগুলো দরদর করে পড়তেছে, এই মুহূর্তে আমি তোমাকে ডাক দিয়েছি আল্লাহ, এই কারণে আমার চোখ দিয়ে পানিগুলো দরদর করে আমি ছাড়তেছি। বলেন না সুবহানাল্লাহ। হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর মাহাত্ম্যটা কি? যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে দাঁড়ায়া শুনতেছে আর দেখতেছে যে যখন আপনার আমার নবীর নাম লইতেছে, ওই মৃত্যুওয়ালা ব্যক্তির চোখ দিয়ে পানিগুলো দরদর করে ছাড়তেছে। আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন। একজন ফেরেশতা আর একজনের ফেরেশতার কানে কানে কয়, ও ফেরেশতারা, এই ব্যক্তি যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত রয়েছে, এতদিন পর্যন্ত জিকির করেছে, আজকার করেছে, সবকিছু করেছে। আজকের জিকিরের ভাব রহস্য আলাদা। আর নবীর নাম যখন স্মরণ করে তার চোখ দিয়ে পানিগুলো ছাড়তেছে, কারণটা কি? কিরামান কাতিবিন ফেরেশতারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করেন, আজরাইল, তুমি যখন এখানে মৃত্যু ব্যক্তির কাছে তুমি হাজির হয়েছো, তুমি বলিয়া দাও এই ব্যক্তির চোখ দিয়ে পানিগুলো পড়ে কেন?
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার দ্বারাই সম্ভব নয়, মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব্বুল জলিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এই জবাব আমি দিতে পারবো না, আমার আর এক ভাই রয়েছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে একটু স্মরণ করি, সে একটু আসুক, এখনো তো তার মৃত্যুর সময় রয়েছে 10 মিনিট বা 20 মিনিট। জিব্রাইলের কাছে একটু জিজ্ঞেস করি, জিব্রাইল কি জবাব দেয় একটু শুনি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতেছেন, এ আখি জিব্রাইল, আসো, তুমি আমার সাইডে আসো, আমাকে একটু সাহায্য করিয়া দিয়ে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে উপস্থিত হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্তারিত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, আমার ব্যাপারও হতে পারে, আপনার ব্যাপারও হতে পারে, আরেকজনের ব্যাপারও হতে পারে, যারা ইতিপূর্বে মারা গেছে সেমন কোনো ব্যক্তির জন্য হতে পারে। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছেন। এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সমস্ত কথাগুলো খুলে খুলে বলেছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আজরাইল, আমার দ্বারাই জবাব দেওয়া সম্ভব নয়, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ আমাকে কি জবাব দেয়, আল্লাহর জবাবের পরে তোমাদেরকে আমি জবাব দিয়ে দেব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন যে, আল্লাহ, নবীর নাম যখন স্মরণ করতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্মরণ করে, মৃত্যুওয়ালা ব্যক্তির চোখ দিয়ে পানিগুলো দরদর করে ছাড়তেছে, আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছে, আর কিরামান কাতিবিন ফেরেশতা রয়েছে যারা তাদের চোখ দিয়ে পানি ভরে। আল্লাহ কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, তুমি শোনো, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জান কবজ করতে গিয়েছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত রেখেছিল, আজরাইল ডেকে ডেকে বলছিল, আজরাইল, হাত উঠাও, হাত উঠাও গো আজরাইল, মৃত্যুর যন্ত বড় যন্ত্রণা গো, হাত উঠাও, হাত উঠাও গো আজরাইল, এত কষ্ট দিও না তুমি আমার উম্মতকে। এই কারণে মৃত্যুওয়ালা ব্যক্তি স্মরণ হয়েছে। আমার হয়তো এখন মৃত্যু হইতে পারে, কারণটা কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না। এইবার মৃত্যুওয়ালা ব্যক্তি বারবার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আর চোখ দিয়ে পানি ছাড়তেছে। এই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদে, সারা পৃথিবীর যতগুলো ফেরেশতারা আছে সবাই কাঁদতে থাকে, আকাশের ফেরেশতারা কাঁদতে থাকে, ঘাটে ঘাটে ফেরেশতারা দাঁড়ায় গেছে। আল্লাহর ওই মুমিন বান্দার জান যখন কবজ করে নিয়ে যাবে, ঘাটে ঘাটের থেকে ওই ব্যক্তির ওই রূহখানা দেখার জন্য ফেরেশতারা দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি একজন এরকম হতে পারবো না? আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা কি আমরা গেঁথে রাখতে পারবো কি পারবো না? বলেন পারবো না? পারবো। চেষ্টা করলে সবকিছুই হবে। এই নবীর নাম এত সুন্দর একটি নাম, কিতাবের ভিতরে আছে, যেই ব্যক্তি আল্লাহর নবীর নামে দরুদ পাঠ করবে তার একটা তওবা করা হবে। বলেন সুবহানাল্লাহ। কি করা হবে? তওবা করা হবে। আমরা তো দরুদ ভুলেই গেছি, আমরা দুরুদ কখনো পড়তে চাই না। দুরুদ তো ছোট্ট ছোট্ট দুরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকমের দুরুদটা যত আমি আপনি যদি ফিট করতে পারি, আমরা ডাঙ্গায় যাই, দরে যাই, চাকরিতে যাই, নাকরিতে যাই, ব্যবসা যাই, গাড়িতে যাই, ড্রাইভারি করি, যাই করি না কেন, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কিন্তু আপনার আমার অন্তরের ভিতরে আমরা গেঁথে নিতে পারি। এই জন্য আমাদের
এইগুলো যদি শিখতে হয় আর জানতে হয় কাদের কাছে যেতে হবে? আল্লাহ নবী সেটা আমাদেরকে চরম চোখে দেখাই দিয়েছে, মান যারা আলিমান ফাকান্না মাযারা নাবিয়ান। আল্লাহ নবী ডাকতে বলেন, মান যারা আলিমান ফাকান্না মাযারা নাবিয়ান। আল্লাহ নবী ডাকতে বলেন, নগমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার উম্মতের জন্য ভবিষ্যৎবাণীটা ছড়াইয়া দাও। যেই ব্যক্তি দুনিয়ার বুকে একজন আলেমকে চিনবে, সে কেমন যেন আমি একজন নবী আমাকে চিনল। আর কিতাবের ভিতরে আসছে অন্য খবর, কিতাবের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি কি করে ইমানের হালাতে নবীকে দেখেছে, একবার যখন নিকেমান নবীর দিকে তাকাইছে, ইমানের হালাতে যখন তাকাইছে, আল্লাহ বলেন যে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ কি করলাম, ওই ব্যক্তির পিছনে জিন্দেগানি সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবের সূত্রে আমি বলতেছি, মান যারা আলিমান ফাকান্না মাযারা নাবিয়ান। যেই ব্যক্তি একজন হক্কানি আলেমকে চিনল, যেই ব্যক্তি একজন হক্কানি আলেমের সঙ্গে কথা বলল, সাক্ষাৎ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তদরূপ নাকি তার আমল নামায় লিখে দিতে পারে। পারে কি পারে না? বলেন পারে না? পারে। এই জন্য আমাদের আলেমদেরকেও চিনতে হবে। কাদেরকে চিনতে হবে বলেন? আলেমদেরকে চিনতে হবে, আলেমের সোহবতে থাকতে হবে। তারপরে কিন্তু কিছু কিছু আলেম আছে মারাত্মক সিরিয়াস আছে, কি আছে না? আলেমদের ভিতরে সুদ খায়, আলেমদের ভিতরে ঘুষ খায়, এরকমের আলমও কিন্তু দুনিয়ার বুকে আছে। আছে কি নাই বলেন? আছে না? সব জায়গা তালাশ করলে একজন দুইজন সব জায়গায় পাওয়া যাবে যে আলেমের ভিতরে কিন্তু এরকমের লোক রয়েছে। হয়তো বলতে পারেন যে হুজুর আপনি একজন আলেম, এমন একটা কথা বললেন, কারণটা কি? কারণের ব্যাকরণ অবশ্যই আছে, না থাকলে হয় না, না থাকলে চলে না। আপনারা আমরা যদি তালাশ করতে থাকি এরকমের অনেকগুলো পাওয়া যাবে। দুনিয়াবি আলেম বর্তমান আছে কি আছে না বলেন? আছে না? আল্লাহর নবী কি দুনিয়ার বুকে কোনো কিছু করেছিল? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মহিলা একটা রোডের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া গাছের নিচে দাঁড়াইয়া কাঁদতেছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান দিয়ে হেঁটে যাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতে, লিমা তাবকি ইয়া উখতি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, হে আমার বোন তুমি কাঁদো কেন? কয় যে তোমার মতন লোকের কাছে আমার বলে কোনো লাভ নেই। কয় যে না, তুমি আমার কাছে একটু বলো আমি শুনি, তুমি কাঁদো কেন? কয় যে না, তোমার কাছে বলে আমার কোনো ফায়দা হবে না। তখন বলে যে কার কাছে বললে তোমার ফায়দা হবে? কয় যে আমি এখানে দাঁড়িয়েছি, এই জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার সঙ্গে যদি সাক্ষাৎ হয় তার দিকে আমি নেক নজরে তাকাবো, আমার গুনাহগুলো মাফ করব, তার কাছে বললে আমার ফায়দা হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন চিন্তায় পড়ে গেছে, কি করি? নিজের নাম তো নিজে পরিচয় দিতে এখন পারতেছে না তাকে না। এইবার বুড়িমার সাথে তর্কাই বেড়ে গেছে যে মূসা নবীর দিকে তাকাইলে কি হয়? কয় যে আমি নিজে ইনজিল কিতাবের ভিতরে দেখেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি আমি একবার নেক নজরে তাকাইতে পারি, আরে মূসার পরে আরেকজন নবী আসবে, সেই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নবীর জন্য একটা সতর্কবাণী সংকেত রয়েছে। বলে কি সতর্কবাণী সংকেত আছে তুমি বলো গো বুড়িমা, আমি একটু শুনি। বোন তুমি একটু বলো। এইবার বলতেছে, তুমি জানিয়ে রাখো, তুমি যদি নবী হও তোমার সঙ্গে ভালো করে কথা বলতাম, আর তুমি যখন নবী না তোমার কাছে পরিপূর্ণ আমি বলবো না। কয় যে আমার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে যে আখির জামানার নবী যিনি আসবেন ইনি একজন ইতিম হবেন। আর এই ইতিম নবীর দিকে যে ব্যক্তি একবার নেক নজরে তাকাবে, আল্লাহ তাআলা তার পিছনে জিন্দেগানি সব গুনাহগুলো মাফ করে দেবে। আমার নবী এখানে আসবে, এই রোড দিয়ে আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরা করে। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবো আর দাবি করব, জগো মূসা তুমি তো আমার নবী, তোমার পরে একজন নবী আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর পর্যন্ত যেন আল্লাহ আমাকে আয়ু দান করে, হায়াত দান করে, আমি ওই নবীর দিকে নেক নজরে তাকাবো, আর আমার পিছনের গুনাহগুলো আমি ক্ষমা চেয়ে নেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জবুরি আমি সেই নবী, বলো কি বলবা? কয় তুমি কি মূসা নবী? বলে হ্যাঁ আমি মূসা নবী। কয় যে তুমি যদি মূসা হয়ে থাকো তুমি এত সময় কেন বুঝতে পারো না যে আমিও এই প্রশ্ন করব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই বুড়িমাকে ডাক দিয়ে বলতেছেন, অগো বুড়ি, ইনজিল কিতাবের ভিতরে আছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আবার কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বুঝাইতেছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়বী খবর কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জানে? এদেশে কবি রেজরাদে জানে, কয় যে অমুকখানে তাবিজ পুঁতে দিয়েছে তোমার ঘরের সামনে, শয়তান, পরে শয়তানের দুধ ভাত খাওয়াতে হবে। কয় যে অমুকখানে তোমার ঘরের সামনে তাবিজ পুঁতা আছে, অমুকখানে তোমার এটি করে রাখছে, আমার জেনেতে উঠে দেবে। আর জেনের কোনো সংবাদ আছে যে জেনে এত পড়া পারবে? যদি জেনে পারতো, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরে যাওয়ার পরে কিতাবের ভিতরে 3 প্রকারের আয়াত আছে যে 70 বছর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠামের পরে দাঁড়াইছিল। ও শয়তান জিন, তুমি যদি এত পড়া পারবা, তুমি ঠিক পাওনি কেন যে সুলাইমান মারা গেছে? কি মিথ্যে বললাম? তো এরকমের কিন্তু আলেমরা রয়েছে যারা গায়বী খবর বলে। এই আলেমদের নিকটে যাবেন না, তাদের ঈমান নেই। তাদের কি নাই? ঈমান নেই। ওদের তওবা করতে হবে, তওবা করার পরে তারপরে তাদের ঈমানটা ফিরে আসবে, এরপরেই তার সঙ্গে আমার উঠা বসা সবকিছু চলতে পারে। তবে হক দাওয়াতটা কি দেওয়া যাবে কি যাবে না? দাওয়াত দেশ লোকে হক দাওয়াত বলতে পারেন? এই দুনিয়ার বুকে কুলনা ইয়া না রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হক দাওয়াতের বিনিময় কি হয়? আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ তো আমাদের কাছে দেখাই দিয়েছে, শুধু আমরা আমল করতে পারি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হক দাওয়াত দিয়েছিল তার বাবাকে। কাকে? তার বাবাকে, আজরকে দাওয়াত দিয়েছিল, বাবা তুমি দুনিয়ার বুকে খোদাই দাবি করো, তুমি খোদা হয়েছো, তুমি কখনো খোদা হতে পারো না। তোমারে যারা খোদাই দাবি করে ওটাও বেঈমান, তুমিও বেঈমান। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো কি করলো না? করার পরে লাস্ট ফিনিশিং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজাইয়া কুজাইয়া ভালো করে বান্দা সাইন্দা কোথায় ফেলালো? আগুনের কুণ্ডুলির ভিতরে। সংক্ষিপ্তভাবে আসতেছি, যেহেতু আমি মৃত্যুর বর্ণনা করব এখানে, মৃত্যুর কথা। টাইম তোর বেশি নাই, মনে হয় কয়টা আজান হবে তা জানি না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হক দাওয়াত দিয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলাবার জন্য একদল শত্রু বাহিনী ছিল এই দুনিয়ার বুকে, যেটা আপনার আমার পক্ষ থেকে জন্মগ্রহণ করেছে। তাদের নাম ছিল কি বলেন? মহিলা, নিসা। তারা কি ছিল? নিসা। এই মাগরিবের আগে আপনাদের এই মেলার দোকানের কাছ দিয়ে আমি আসতেছিলাম, আমার কাছে তখন ব্রেনের ভিতরে আসলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু এরকমের মহিলারা ছিল, 3-4টা আটগিরে মহিলা। ওইখানে যাইয়া দোকানে কেনা বেচা করতেছে নামাজের টাইমে। আজ যে সমস্ত দোকানদাররা ওখানে বসে বসে বেচা কেনা করতেছে, ওর একটাও নামাজের দ্বারে আসি নেই, কিন্তু আইছে কোথায়? ওয়াজের মাঠে। কোথায় আইছে? ওয়াজের মাঠে আইছে। তারা ওয়াজের মাঠে আইছে, নিজেদের ঈমানকে শয়তানের কাছে বিক্রি করে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আবার আপনাদের মেয়েরা কেউ গেছিল কিনা জানি না, আবার আপনারা আমার পর রাগ টাক না করেন যে হুজুর কিরম কয়। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইখানে পাহারা দিয়েছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মুখান্তরে ছিল 70,000 রহমতের ফেরেশতারা। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সত্য কথা বলেছে দিদাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডুলির ভিতরে ফেলাবার জন্য প্রস্তুতি নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পিতাকে ডাক দিয়ে বলেন, বাবা তুমি তো আজর, তুমি অথবা তারেক, তোমার সারা পৃথিবীর বুকে যতগুলো কাফের মুশরিক রয়েছে সকলে মিলেও আমাকে কি করতে পারবে না? এই আগুনের ভিতরে নিক্ষেপ করতে পারবে না। একটা কাজ যদি হয় রে বাবা, তাহলে কিন্তু এই আগুনের ভিতরে তোমাদের মতন আজর তারেক কাউকে লাগবে না, আমি আপসে আগুনে চলে যাব। এ কথা কেন বলছিল? ওখানে শয়তান আইছে, তার একটা ডাকতেছে, এদিকে শুনে দাও, আমার কানে কানে কথা শুনে দাও। বলে কি? বলে সারা পৃথিবীর মানুষ মিলেও ওরে আগুনের ভিতরে ফেলতে পারবি না,
যেহেতু আমার নাম কি জানিস, আমার নাম মুআল্লিমুল মালাইকা। ফেরেশতার নাম কি ছিল বলেন? মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের উস্তাদ। ফেরেশতাদের কি ছিল? উস্তাদ। কয়টা আমি জানি ফেরেশতাদের গায়ে কিরম শক্তি। ওদের একটা কেনি আঙ্গুল যদি এক কোনায় বাঁধায় রাখে, ইব্রাহিম যে টাইনি হেসেও কেউ ওখানতে ওই আগুনের ভিতরে ফেলতে পারবা না। একটা কাম করলে পারবি। বলে কি? বলে তোর এলাকার ভিতর থেকে সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় আর যুবক ছেলেদেরকে যদি উলঙ্গ অবস্থায় এখানে এনে ছেড়ে দিয়ে এই মেলার ময়দানে, সেরকম একটা মেলার ভাব ওইখানে দেখলাম, এই মেলার ময়দানে যদি ছেড়ে দিতে পারিস, একটা পুরুষ একটা মহিলার দিকে যখন দিকে কুনজরে তাকাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যতগুলো ফেরেশতারা আছে সব ফেরেশতারা বিদায় নিয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছাড়তে স্যার বলতেছ, ইব্রাহিম এত সময় পর্যন্ত তোমার প্রহরী হয়েছিলাম যে যাতে তোমাকে এই জাহান্নামে এই আগুনের থেকে তোমাকে আমরা পরিত্রাণ করতে পারি, আগুনে ফেলতে না দিই। ইব্রাহিম তোমার নিকটে এমন এমন একটা বাহিনী আসতেছে, যে বাহিনী আসার সাথে সাথে এই এলাকার ভিতরে আরে 200 গজের ভিতরে কোন রহমতের ফেরেশতারা দাঁড়াইতে পারবে না। ও ইব্রাহিম, আমাদের পরে তুমি কোনো বেজার হইও না, আমাদের পরে তুমি কোনো বরদোয়া করিও না। আল্লাহর পক্ষ থেকে যখন নাকি এই মেয়েদেরকে বানাইয়াছে, একজন বেগানা মহিলা যে এলাকার ভিতরে হাঁটিয়া যাইবে, ওই এলাকার ভিতরে 40 দিনের ভিতরে একজন রহমতের ফেরেশতা ঢুকবে না। ওগো আবার ভলান্টিয়ার ভাইয়েরা, আপনাদের কাছে আমার দাবি থাকবে, আপনারা একটু দোকানের কাছে যান, যতগুলো মহিলারা ওখানে আছে সমস্ত মহিলাদেরকে লাঠি মারিয়া মারিয়া যার ঘরের ভিতরে তওবা করিয়া পাঠাইয়া দেন। আমি আমার এলাকার ভাইদেরকে বলতে চাই, আমি এলাকার মা বোনদেরকে বলতে চাই, ওয়াইদা নুতফাতিন ফাইদা হুয়া কাসিমুম মুবিন, এক ফোঁটা নাপাক পানির দ্বারাই যখন একটা ফুটফুটে বাচ্চা তৈরি হয়েছে, আরে আপনারা আমার এই সমস্ত মা বোনদেরকে আপনারা দোকানে কাছে পাঠাইয়েন না। যেহেতু পূর্বপাড়া গোরস্থান মসজিদে মাহফিল হইতেছে, একজন মহিলার কারণে হইতে পারে এইখান থেকে 40 দিনের জন্য 45 দিনের জন্য আরে রহমতের ফেরেশতারা বিদায় দিয়ে চলে যাইতে পারে। আজ যদি এইখান থেকে রহমতের ফেরেশতারা বিদায় নিয়ে যায়, ও আমার মা বোনেরা, তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, একমাত্র তোমাদের কারণে এইখান থেকে রহমতের ফেরেশতারা বিদায় নিয়ে যাবে। আর তোমার মা অথবা তোমার বাবা, তোমার নানা, তোমার দাদি, তোমার ভাই, তোমার বোন এই কবরের ভিতর শহীদ রয়েছে, এদের মুখ দিয়ে কিন্তু এমন গর্জন বাইর হইয়া যাইবে, এরা কবরের ভিতরে বসে বসে কাঁদতে থাকবে আর বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ ওদের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলবে, এ কবরওয়ালা, এতদিন পর্যন্ত আমারে হান্নান আর মান্নান বলে ডাকিস নাই, আজকে কবরের ভিতরে বসিয়ে বসিয়ে কেন আমাকে তুই হান্নান আর মান্নান বলে ডাকতেছিস? আমি বুঝলাম না রে বান্দা, বল। কয় যে আল্লাহ, আজ 100 বছর, 500 বছর, 200 বছর আমি দুনিয়ার থেকে চলে আসছি, আর ওই পূর্বপাড়া গোরস্থানের ভিতরে আমাকে কাফন দাফন করা হয়েছে। আল্লাহ, রহমতের ফেরেশতারা আমার কাছ থেকে বিদায় নিয়ে নাই, আজকে কেন হঠাৎ করে রহমতের ফেরেশতারা চলে গেল আর গজবের ফেরেশতারা আমার কবরের ভিতরে ঢুকলো? কারণ বুঝলাম না। ফেরেশতারা ডেকে বলবে যে, কবরওয়ালা, তোমার দুনিয়ার বুকে যেই সমস্ত ওয়ারিসরা রয়েছে, এই ওয়ারিসদের ভিতরে কোনো ইসলামের কোনো কিছু নেই, এই ওয়ারিসদের ভিতরে কোনো কলেমা নেই, এই ওয়ারিসদের ভিতরে কোনো দাওয়াত নেই, তারা বেগুন অবস্থায় আজকে আজ মাহফিলের মেলার ভিতরে আসছে, যেই মেলার কারণে, যেই তোমার মেয়ে ছেলেদের কারণে আজকে তোমাদের কবরের ভিতরে গজবের ফেরেশতারা ঢুকছে। কি শুনতে আইছি আমরা? ওয়াজ না? ওয়াজ মানে কি? ছোট্টকালে কিতাবে পড়ছি, ওয়াজ শুন মানে কি? নসিহত শোনো। উসমে খুদা কা জিকির হয়, ওর ভিতরে আল্লাহর জিকির আছে। কার জিকির আছে?
আল্লাহ জিকির এখানে বলি না যে উসমে শয়তান কা জিকির হয়, এই কথা বলি নাই। শয়তানের জিকির আছে মেলার ধারে। ওদের ভলেন্টিয়ার ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা যান, ওখানে যাই আপনারা চেক দেন। যতগুলোই মহরতের মেয়ে বেপরদা অবস্থা আসুক না কেন, কাউকে কবরে ওই দোকানের ধারে আপনারা আশ্রয় দেবেন না। কিছুদিন আগে আমাদের একটা এলাকার ভিতরে এই চুনখোলা ইউনিয়নের সুনাম, এটা বদনাম না, এটা কি বলেন সুনাম, মানুষ যদি বদনাম গাই কোক, আমি কব সুনাম। আমি দেখলাম ফেসবুকের ভিতরে ছাড়ছে একজন ডাক্তার, আমাদের সাতসন সিংগেতি বড় মাদ্রাসায় যে মাহফিলটা হয়েছে, ওই মাহফিলের ভিতরে সে ভিডিওর ভিতরে দেখাচ্ছে বড় বড় মেয়ে তো বাড়ির ধারে বুড়িও একটা আছে, আর লেখছে যে 98 জন মহিলারা এই মেলার কাছে চলে আসছে। আবার এরা ওয়াজ শুনতে যায়, এদের মা বাবার কি খবর হবে বলেন? এদের দাদা দাদির কি খবর হবে? আপনার আমার নামাজ কি করে হবে? মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে দাঁড়ায় যায়, তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ করে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে ওনার মেয়ে যায় কলেজে বেপরদায়। আছে কি আছে না? তাবলিগ করতে যায়, বাড়ির ভিতরে বিবি বেপরদায় চলে। বিবিটি যে ডাক দাও, রাঙ্গাভাবি, রাঙ্গাভাই কোহানে গেছে? বলে তোমার রাঙ্গাভাই কোহানে যাই তুমি জানো টানো না? তাবলিগ তো শেষ। তাবলিকালা ভাইটা থাকলে আবার রাগ করেন না, এর গুণ আছে একটা। তোমার রাঙ্গাভাই কোন যায় জানো না? আমার খবর নেই নাকি? ওনার তাবলিগ শেষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আসেন একটু মক্কার বুক থেকে আমরা ঘুরে আসি। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে একটু তাকাই, তার বাড়ির দিকে একটু তাকাই। জানাবে মুহাম্মদুর